প্রিয় হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শাবান মাসের মধ্যে বেশি বেশি 4টি কাজ করতে বলেছেন। প্রথম কাজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন তোমরা শাবান মাস পেয়ে যাবে, এই শাবান মাসের মধ্যে তোমরা বেশি পরিমাণে রোজা রাখবে। প্রথম কাজ, কোনো নির্ধারিত পরিমাণ নেই যে 10টা 20টা 30টা। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষের দিক দিয়ে শাবান মাসের রোজাগুলো রাখতেন না। 20 রোজার পরে 25 রোজার পরে রমজানের আগ মুহূর্তে কয়েকটি রোজা উনি ভেঙে দিতেন, যেন রমজানের সাথে শাবানের মিলে না যায়, রমজান এবং শাবানের মধ্যে যেন একটা পার্থক্য তৈরি হয়। অর্থাৎ এই শাবান মাসের মধ্যে আপনি চাইলে সুন্নত হিসাবে, অন্তত নবী যেহেতু অনেক পরিমাণে রোজা রেখেছেন, আপনি যদি অনেক পরিমাণে নাও রাখতে পারেন, অন্তত সুন্নত হিসাবে 1টা 2টা বা 3টা 4টা 5টা রোজা রাখা যেতে পারে। এতে করে নবীজির সেই সুন্নতের উপরে আমল হয়ে যাবে। এটা হলো প্রথম কাজ শাবান মাসের মধ্যে। দ্বিতীয় কাজ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই রমজান মাসের মধ্যে, এই শাবান মাসের পরে যেহেতু রমজান মাস আসে, আর রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, ওই সময় যেহেতু কোরআন আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, তো রমজান মাসে যেহেতু আমরা বেশি বেশি কোরআন পড়বো, এটার প্র্যাকটিস যেন এই শাবান মাস থেকে হয়ে যায়। এই জন্য শাবান মাসের দ্বিতীয় করণীয় হয়ে যাবে, এই শাবান মাস থেকে আমরা যারা কোরআন পড়তে পারি তারা কোরআন পড়া শুরু করে দেব। আর যারা কোরআন পড়তে পারি না, তাদের জন্য কাজ হবে এখন থেকে একটা প্রিপারেশন গ্রহণ করা, যে রমজান মাস আসতেছে, অন্য রমজান চলে গেছে, যেভাবেই হোক এই রমজানে অবশ্যই কোরআন শিক্ষার একটা ব্যবস্থা হবে, এবং এই রমজানে অবশ্যই কোরআন শিক্ষা করার জন্য নিজেকে সর্বোচ্চভাবে সক্রিয় করে তোলে। আমাদের এখানে প্রতি রমজান মাসে প্রথম রোজা থেকে নিয়ে 25 রোজা পর্যন্ত 25 দিন ব্যাপী একটা কোরআনের কোর্স হয়। আলহামদুলিল্লাহ, আমি তো এখানে বিগত 6 বছর যাবত আছি। প্রতি রমজানে 5টা রমজান আমি এখানে অতিবাহিত করেছি। প্রতি রমজানে এরকম 20 জন 25 জন 30 জন যারা 20-25 দিন সময় দিছে, তারা এই 20 দিন বা 25 দিন সময় দেওয়ার মাধ্যমে দেখা গেছে 20 দিন 25 দিন পরে এরা সুন্দরভাবে কোরআন শিক্ষা করতে পারছে। এই জন্য সামনে যেহেতু রমজান মাস আসতেছে, এই শাবান মাসের দ্বিতীয় করণীয় হলো এই কোরআনটাকে বেশি বেশি রিচার্জ করা। যারা কোরআন পড়তে পারি, কোরআনটাকে নিয়মিত পড়া, যারা আরো ভালোভাবে পড়তে পারি তারা অর্থ সহকারে পড়া, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, এমনকি শানে নজুল সম্পর্কে বেশি বেশি জানা। আর যারা পড়তে পারি না, এখন থেকেই নিজেকে এরকমভাবে তৈরি করা যে রমজান মাসে অবশ্যই কোরআন শিখবো, এমনকি এখন থেকেই কোরআন শেখার জন্য চেষ্টা গ্রহণ করা। এই জন্য মোহতারাম হাজির, নবীজি বলেছেন যে তোমরা এই মাসের মধ্যে এই কাজগুলো বেশি বেশি করার। প্রথম কাজ হলো বেশি বেশি রোজা পালন করা এই শাবান মাসের মধ্যে, এবং দ্বিতীয় নাম্বার হলো এই শাবান মাস থেকে কোরআনে কারিমের তালিম শুরু করে দেওয়া। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাসের মধ্যে, এই শাবান মাসের মধ্যে বেশি বেশি দান সাদাকা করা। কারণ শাবানের পরে যে মাস আসবে রমজান মাস, আর সেই রমজান মাসের মধ্যে আমি যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করি, এটা আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দিবেন। সুতরাং এখন যদি শাবান মাস থেকে আপনার সেই দানের হাতকে যদি প্রসারিত না করি, রমজান মাসে আপনার জন্য সেটা কঠিন হয়ে যেতে পারে। সুতরাং এখন থেকেই এটা প্র্যাকটিক্যালি নিজেদের সামর্থ্য অনুযায়ী দান সদকা বেশি বেশি পরিমাণে করার জন্য সর্বদা চেষ্টা করা। 4র্থ নম্বর নবীজি কাজ যেটা করছেন, সেটা হলো এই শাবান মাস থেকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা সর্বদা ইস্তিগফার করবে, যারা সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, নবীজি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত রকমের বিপদ আপদ দূর করে দিবেন। 2 নম্বরে ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং তাদের অন্তর থেকে, তাদের মাথা থেকে সকল প্রকারের দুশ্চিন্তা দূর করে দিবেন। 3 নম্বরে নবী বলেন, আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা এরকম জায়গা থেকে করবে যে সে কল্পনা করতে পারবে না। আল্লাহ তাকে হিসাব ছাড়া রিজিক দান করবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মধ্যে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, তারপর হাদিসের মধ্যে এসেছে উনি দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করতেন। কেন করতেন? যেন আমার উম্মাহ শিক্ষা গ্রহণ করে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে সেটাও মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, এত লম্বা করে পড়ার প্রয়োজন নেই, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, এইটুকু তো আমরা সবাই পারি না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখন থেকে প্রতিনিয়ত পড়া, বেশি বেশি ইস্তিগফার করা। এই 4টা কাজ নবী বেশি করতে বলেছেন। 1 নম্বরে বলেছিলাম এই শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখা, 2 নম্বরে কোরআনের কারিমের শিক্ষা গ্রহণ করা, 3 নম্বরে বলেছি বেশি বেশি দান সাদাকা করা, এবং 4 নম্বরে হলো